8টায় সেরা দ্বিতীয় অংশ নিয়ে ফিরে এলাম আপনাদের কাছে। ডিজিটাল মাধ্যমে এবার সরকারি নজরদারি, অর্থাৎ ডিজিটাল মাধ্যমও এবার সরকারি নজরদারির আওতায়। অনলাইন সংবাদ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে গতকাল কেন্দ্রীয় সরকার। সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংবাদপত্র, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন এবং সিনেমা, এই সবকটি ক্ষেত্রেই নিয়ন্ত্রক সংস্থা আছে। এতদিন পর্যন্ত নিয়ন্ত্রণের অধীনেই তারা রয়েছে, কিন্তু অনলাইন মাধ্যমের জন্য এতদিন কোনো নিয়ন্ত্রক সংস্থাই ছিল না। গত মাসে একটি আবেদনের প্রেক্ষিতে অনলাইন মাধ্যম নিয়ে সরকারের জবাব তলব করে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার, তথ্য এবং সম্প্রচার মন্ত্রক এবং ইন্টারনেট ও মোবাইল অ্যাসোসিয়েশনকে নোটিশ দেয় সর্বোচ্চ আদালত। সোমবার ডিজিটাল মিডিয়া সংক্রান্ত নিয়মে সংশোধন করে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের। ফলে দেশের সব নিউজ পোর্টাল এবং ওটিটি প্ল্যাটফর্ম এখন থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নজরদারির আওতায় চলে এলো। আর এ নিয়েই আমাদের এই মুহূর্তের আলোচনা। 8টায় সেরায় দ্বিতীয়ার্ধে আমাদের সঙ্গে এই আলোচনাতে রয়েছেন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তিন অতিথি। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, রয়েছেন চলচ্চিত্র পরিচালক অনিক দত্ত এবং অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমি কমলেশ্বর বাবুর কাছে প্রথম আসবো। কমলেশ্বর বাবু, কিভাবে দেখছেন ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন নিউজ পোর্টালগুলি সংক্রান্ত এই নতুন নির্দেশিকাকে? না, কোনো কারণে কমলেশ্বর বাবুর কথা শুনতে আমাদের সমস্যা হচ্ছে। আমি চলে যাই অনিক বাবুর কাছে। অনিক বাবু, আপনি কিভাবে দেখছেন? শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, স্পষ্ট। হ্যাঁ, এবার এইটা আমি সকালে একটা ফ্ল্যাশ দেখলাম ওই হোয়াটসঅ্যাপে। আমি মোটামুটি খবর কাগজ পড়া তো বন্ধ করেই দিয়েছি, ইয়েতে সন্ধ্যাবেলা যদি কিছু একটু উত্তেজনা থাকে, তাছাড়া খবরের জন্য আমি মেইন স্ট্রিম মিডিয়া আর দেখি। সুতরাং এটা কি হয়েছে কি না হয়েছে সেটা আমি প্রথমেই বলেছিলাম, আমাকে মৌপিয়া পাঠিয়ে দিল একটা, সেটা পড়ার চেষ্টা করলাম। তো সেটার থেকে আমি যা মর্মার্থ পেয়েছি সেটার বেসিসেই বলছি। আমি এইটার ব্যাপারে আরেকটু পড়াশোনা করে আরেকটু জেনে নিলে ভালো হতো। যেটুকু জানি, কিন্তু ওটা ওভারঅল ড্রিফট পাওয়া যায় যে কি করা হচ্ছে। অবশ্যই এটা হচ্ছে যে আবার এর ওপর ইয়ে করো, চড়াও ইয়ে করো, বিভিন্ন মানে দাদাগিরি, সেন্সরশিপ, যে কোনো সেন্সরশিপ ঠিক না। এবং সেটা যদি এইখানে যেটা মুশকিল হয়েছিল, একটা আমি যে খবরের ইয়েটা পাঠালো আমার, সেটা লেখা পর্নোগ্রাফি থেকে নিউজ। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে পর্নোগ্রাফি পার্লামেন্টে বসে যখন ইয়েরা সাংসদরা দেখেন, সেটা ভালোই করেন, কারণ সংসদে যা হয় তার থেকে ওটা অনেক বেশি কাজের জিনিস, কারণ ওগুলো দেখে লাভ নেই বা বলে লাভ নেই। এবং যারা যান সংসদে তারা ওগুলোই মানে কেপেবল অফ ডুইং দ্যাট। আগে যে পার্লামেন্টারি ডিবেট হতো, সিরিয়াস হতো, সেরকম পার্লামেন্টারিয়ানের কজন, একদম নেই বলছি না, কয়েক। তো সেইটা ছুতো। হ্যাঁ, আসল হলো সংবাদ, সেটা হলো মেইন স্ট্রিম মিডিয়ায় যেটা কন্ট্রোল করতে পারছে, সেটা সেন্টারে হোক বা স্টেটে হোক। সেন্টারে সেন্ট্রাল গভর্নমেন্ট করছে আর সেটা দেখছে, জেলে যাচ্ছে আসছে, মারামারি, নাটকীয় ব্যাপার, তারা টিআরপি উঠছে, একটি হয়তো ইয়ে আলাদা। এবং এইখানে তো এটা দিয়ে কনস্ট্যান্টলি লেখা হয়ে যাচ্ছে যে বিজ্ঞাপন দিয়ে কেনা কত 7 কোটি, 5 কোটি, 2 কোটি হিসেব আসছে। এবং এবং সেটা খালি অন্যদের কাছ থেকে শুনি না, আমি নিজে প্রত্যক্ষ করেছি যে এখানে একটা 28 দিনের অনশন হচ্ছে, সেটা কোনো জায়গায় একটি লাইন নেই। ইট স্টার্টেড উইথ আমার ভবিষ্যতের বুথের সময় আমি দেখলাম একটি পার্টিকুলার চ্যানেল থেকে 2টো ক্যামেরা এসেছে, তার পরের দিন দেখলাম 1 সেকেন্ডও সেটা দেখায়নি। এবং ওরা বলল খুব অসহায় ইয়ে দেখায়। এই মুহূর্তেও এখনো, সেদিনই আমার একজন এডিটর এরকম একটা বড় চ্যানেলে প্রায় আমার হাত ধরে ইয়ে বললো যে প্রায় কাঁদো কাঁদো অবস্থায়। সুতরাং যেটা আসল টার্গেটটা হলো সেইটা। আমি আবার আপনার কাছে ফিরবো অনিক বাবু, আমারও কিছু পাল্টা প্রশ্ন রয়েছে এই প্রসঙ্গে। আমি সুমন বাবুর কাছে যাই। সুমন বাবু, আপনিও কি এটাকে সরকারি স্তরে নিয়ন্ত্রণ, নজরদারি এবং আয়ত্তে নিয়ে আসার চেষ্টা হিসেবে দেখছেন, বিশেষ করে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে বিষয়টিকে? এবং ওটিটি প্ল্যাটফর্ম তো আছেই। এই বিষয়ে দুটো ক্ষেত্রে আমি আলাদাভাবে বলি। সেটা হচ্ছে যে সেন্সরশিপ থাকলে অসুবিধাটা কোথায়? কারণ ভারতবর্ষে সেন্সরশিপ ছবির ওপর, ভারতবর্ষ নিয়েই কথা বলছি, আমি বাইরে যাচ্ছি না, ঠিক।
সেটা আজকের নয়। এবং তাছাড়া সেন্সরশিপের ব্যাপারটা আমরা কনস্টিটিউশনেও পাই, আমরা মানে ক্লজ নাম্বার 3 আর্টিকেল 77 আমরা দেখেছি ওটা আছে। যারা ওইটুকু অংশ পড়লে, আমি পড়ছিলাম একটু আগে, সম্পূর্ণটা আমার কাছেও ক্লিয়ার না, আমার অনেকদের মধ্যেই অবস্থা। কিন্তু তা সত্ত্বেও বলি সেটা হচ্ছে যে সমস্ত কিছুতে আমাদের গণতান্ত্রিক ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, এই ভাবনাটা বোধহয় ঠিক নয়। কিংবা পার্লামেন্টে বসে কোনো সাংসদ যদি পর্ণ দেখে তার মানে পর্ণ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া উচিত, সেটা শুট করা উচিত বা দেখানো উচিত, এটা আমি অনেকদের সাথে একমত হতে পারি না। এবং আবার একটা কথা বলি, এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম আমরা সবাই দেখেছি, আমরা বাড়িতে বসে থাকি বলে আমরা বসে আছি এতদিন ধরে সবাই প্রায়, তো সেই জন্য ওটিটি প্ল্যাটফর্ম আমরা সত্যি অনেক বেশি করে দেখেছি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে মাপের কাজ যেমন হয়, যেগুলো মাপের কাজ নয়, কিংবা কিছু কাজ যেটা শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি শুট হচ্ছে এবং পর্নোগ্রাফি চালানো হচ্ছে, এবং সেটার একটা ভিউয়ারশিপ ডেফিনেটলি আছে বলে, কিন্তু সেটাও কোথাও না কোথাও একটা রেস্ট্রিক্ট করা উচিত। রাস্তায় আমি গাড়ি নিয়ে বেরোলাম, লাল সিগন্যাল হলে আমায় দাঁড়াতে হবে, সেটা যদি আমি ভাবি যে গণতান্ত্রিক ভাবে আমার পথ চলাকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, আমার মনে হয় না সেটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা ভুল। আমি সুমন্ত আপনার কাছে ফিরবো, আমি একটু অনিকবাবুর কাছে আরেকবার আসবো। অনিকবাবু, আপনি যে কথাটা বলছিলেন আমার সেই প্রসঙ্গে আপনার কাছে জিজ্ঞাস্য। আপনি যেমন এটা একটা বাস্তবতার জায়গা থেকে বলছেন যে যা মেন স্ট্রিম নিউজ মিডিয়ায় পাই না তা আমি সোশ্যাল বা অন্য ফরম্যাটে পাই, বিশেষ করে ওয়েব ফরম্যাটে বা পোর্টাল ফরম্যাটে পাই। এটা যেমন একটা দিক, তেমনি কন্টিনিউয়াস এই বিভিন্ন পোর্টাল বা ওয়েব মিডিয়ার নামে, সবে গজে ওঠা ওয়েব মিডিয়ার নামে যে ফেক নিউজ অথবা এমন ধরনের নিউজ যা মানুষের মনে ঘৃণার উদ্বেগ করে, এ নিয়েও তো দেশের সর্বোচ্চ আদালত বিভিন্ন সময় তার উদ্বেগ দেখিয়েছে। সুতরাং কোথাও তো এখানেও একটা নিয়ন্ত্রণ প্রয়োজন। হ্যাঁ, আপনাদের কম্প্যাট্রিয়ট আপনাদের ইয়ে করে 1.5 মাস ধরে দিয়ে, তাও সমান কিছুটা ইয়ে করেছে। আবার কি বলছে, পরিষ্কার হয়ে যাচ্ছে তো কিসের জন্য করছে। ইটস নট সেন্সরশিপ, ইটস গ্যাগিং। আর প্রথমত সেন্সরশিপ ছাড়াও প্রচুর পৃথিবীতে দেশ রয়েছে হু আর ডুইং ফাইন। সেখানে গিয়ে এখানে যেরকম ইয়ে হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেখানে কিন্তু হয় না। কিন্তু মানে সেখানে নিজে সেলফ সেন্সরশিপের একটা ব্যাপার থাকে, একটা বোধ থাকে, নাহলে আপনি কি করে কন্ট্রোল করবেন? এই যে এই ইয়েগুলোতে ইন্টারনেটে একটা বেসিক ইয়ে নেই, বুদ্ধি নেই, যে সেটা যদি কন্ট্রোল, ইটস নট পসিবল। এর হাওয়াটাকে কি আপনি কন্ট্রোল করবেন? ইথার তরঙ্গ কিচ্ছু না, এটা হলো ওই পর্নোগ্রাফি বলে সারা সার্চ করে ওখানে ঢোকো, আসল জায়গায় ইয়ে করো। আমি আরেকবার একটু কমলেশ্বর বাবুর কাছে যাওয়ার চেষ্টা করি, এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারিনি কমলেশ্বরের কাছে। কমলেশ্বর, সবাই এখানে, মানে সবাই বলবো না, একটা অংশ এখানে অন্তত 1984-এর ছায়া দেখতে পাচ্ছেন। আমি যদি ওই অরওয়েলের নভেলের কথাই বলি, আপনিও কি তাই দেখছেন? না 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 কমলেশ্বর দা, আপনার অডিও পাচ্ছি না আমরা, কোনোভাবেই আপনার কথা শুনতে পাচ্ছি না। যোগাযোগ করার চেষ্টা করবো কমলেশ্বর, একটু যদি প্লিজ কমলেশ্বর দা দেখেন কি কারণে আপনার অডিও পেতে আমাদের সমস্যা হচ্ছে। আমি আরেকবার সুমনবাবুর কাছে ফিরে যাই। সুমনবাবু, যেটা বলছিলেন অনিকবাবু, যে আসলে এটা সেন্সরশিপেরই আরেকটা রকম, আরেকটা ধরন। একটা প্রশ্ন সুমনবাবু, আপনি কিছুক্ষণ আগে বললেন যে সেন্সরশিপ থাকলে সমস্যা কোথায়? একটা গণতন্ত্র যেটাকে পরিণত মনে করা যেতেই পারে, যারা 75 বছর পালন করতে চলেছে খুব শিগগিরই তাদের স্বাধীনতা লাভের, তাতে কি সত্যিই সেন্সরশিপের প্রয়োজন আছে? তাও আবার সংবাদ মাধ্যমের ক্ষেত্রে নজরদারির প্রয়োজন? না, আমি আবার একটা কথা বলি, এই ক্ষেত্রে আমরা আজকাল বিভিন্ন ওই সোশ্যাল মিডিয়াতে প্রচুর খবর পাই, ঠিক আছে, প্রচুর খবর চোখে পড়ে, খুব ইন্টারেস্টিং খবর চোখে পড়ে, ঠিক আছে। এবং সেগুলো কিছু যেমন ইদানিংকালে প্রচুর চলছে, দেখবেন অমুক হিরোইন কেন 4টে বিয়ে করছে, এবং সেটা সম্পর্কে অত্যন্ত কুরুচিকর ভাষা, কুরুচিকর শব্দ, এবং কেন, মানে দুজনের একটা ছবি জোগাড় করতে পারলে, আমি অন্য প্রসঙ্গেও বলছি, ধরুন আমার সাথে আপনার একটা ছবি করলে সেটার নিচে যা ইচ্ছাটা ক্যাপশন দিয়ে একটা নিউজ করে দেওয়া হচ্ছে। এবং এটা কোথাও না কোথাও, আমি আবারও বলছি, যেটার কথা অনেকটা বলছিলেন, যে সেন্সিবিলিটি সত্যি আমাদের দেশে তো এখনো একটু অভাব হলেও আছে। তো সেক্ষেত্রে বহু মানুষ এটা বিশ্বাস করছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমি আপনার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা তো বটেও, আমি অফিসিয়ালিও বলছি, অনেক সময় কিন্তু দেখেছি আপনাদের সঙ্গে কথা বলে বা আরো অনেকের সঙ্গে কথা বলে, রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে এই রাজ্যেরও কথা বলে দেখেছি, তারাও অনেক সময় মনে করেন যে অনেক খবরই হয়তো মেইন স্ট্রিম মিডিয়াতে এলো না বা তাদের নজর এড়িয়ে গেল, সেই খবরটা তারা সোশ্যাল মিডিয়ার সূত্রে বা ওয়েব প্ল্যাটফর্মের সূত্রে পেয়ে যাচ্ছেন। সেখান থেকেও মানুষ বঞ্চিত হবেন না তো? না, সেটা মানেই কিন্তু, এবং সেই যদি খবরে সেটা বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই, তাহলে এত বছর ধরে আপনারা যারা সেন্সরশিপ বা রাদার একটা
মানে উপরে যারা চোখ রাখছে বা নজরদারি চলছে তার মধ্যে থেকে এত খবর করতে পারতেন না। আপনি যে কথাটা বলছিলেন সত্যি সত্যি লকডাউনের এই পিরিয়ডটাতে আমরা অনেক বেশি করে ওটিটি প্ল্যাটফর্ম দেখেছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কেউ যদি তার রুচি বা সংস্কৃতির বাইরে গিয়ে ইভেন পর্নোগ্রাফিক মেটেরিয়ালও তৈরি করেন, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু সেটা অপ্রাপ্তবয়স্কদের হাত থেকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাটা অত্যন্ত দৃঢ়। আমি নিজে ব্যবহার করে বলছি, আমার বাড়ির শিশুটি যাতে তার আওতায় না আসে তেমন যথেষ্ট ব্যবস্থা সেখানে রয়েছে। সেক্ষেত্রে সরকারি নজরদারির এই ব্যবস্থাটা কেন প্রয়োজন? না, যথেষ্ট ব্যবহার রয়েছে। আপনি যেটা বলছেন সেটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই, কারণ আপনি যখন লগ ইন করে ঢুকবেন ওখানে দুটো অপশন আছে, একটা কিডস এ আসে আর একটা আপনার যে প্রোফাইল নেম সেটা। ঠিক আছে, তো প্রথম কথা সেইটা ওই গাড়ির চাইল্ড লকের মতো তাকে কিন্তু কতজন ইউজ করি আমরা জানি না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে ধরুন বিষয়টা কিন্তু একটা বাচ্চা পর্নোগ্রাফি দেখবে নিয়ে নয়, এটার পেছনে কিন্তু পুরো শিল্পটাকেও বাঁচিয়ে রাখার একটা লড়াই, একটা যুদ্ধ আছে। বেশ, আমি যেহেতু কমলেশ্বর বাবুকে পেয়েছি, সুমনবাবু একটু কমলেশ্বর বাবুর সঙ্গে কথা বলবো। কমলেশ্বর মুখোপাধ্যায় রয়েছেন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আমাদের সঙ্গে। কমলেশ্বর বাবু, অ্যাট লাস্ট কমিউনিকেট করতে পারছি আপনার সঙ্গে, কিভাবে দেখছেন আপনি নির্দেশিকাকে? না, ভালোভাবে দেখছি না, খুব খারাপভাবে দেখছি। কারণ হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, তো সেই গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের তার ভোটাধিকার আছে 18 বছর বয়সের ওপরে, তাই তো? ভোট যিনি হচ্ছে সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন যে কারা ক্ষমতায় আসবেন কারা ক্ষমতায় আসবেন না, তখন আমরা তাদের জাজমেন্টের উপর নির্ভর করছি। কিন্তু যখন আমরা শিল্প মাধ্যম দেখাচ্ছি তখন তাকে সেন্সর করছি। এটা কি করে হয়? তাহলে বলুন যে এরা ভোট দেওয়ার যোগ্য নয়। কিন্তু কমলেশ্বরবাবু, আমার একটা প্রশ্ন এখানে, ধরুন তথ্য সম্প্রচার মন্ত্রকের নজরদারি, সেন্সরশিপ সবই তো ছিল, তা সত্ত্বেও ব্যক্তিগত বান্ধবী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক আদর্শের সম্পূর্ণ বিপ্রতিপি গিয়ে ঋত্বিক ঘটকের ছবি তৈরি করতে, এমনকি তাতে সরকারি সহায়তা পেতেও অনেক ক্ষেত্রে অসুবিধা হয়নি। তাহলে এক্ষেত্রে কেন আপনারা আগাম ধরে নিচ্ছেন যে এটার মানেই নজরদারি, নিয়ন্ত্রণ? আপনি কি ঋত্বিক ঘটকের আজকের সিচুয়েশনটা তুলনা করার চেষ্টা করছেন? যদি সেটা করেন তাহলে আপনাকে বলে দিই ঋত্বিক ঘটক সম্বন্ধে। ঋত্বিক ঘটক যেখান থেকে শুরু করেছিলেন, ঋত্বিক ঘটকের একটা ছবিও রিলিজ হয়নি। 77 সালে প্রথম ছবিটা রিলিজ হয় নাগরিক। হ্যাঁ, আর যেগুলো যে ছবিটা প্রথম করেছিলেন, তো বিষয়টা হচ্ছে সেই ছবিগুলো তখন রিলিজ হলো না কেন? বিষয়টা আমি বলি ভালো করে। সেটা হচ্ছে যে বিষয়টা রাজনীতি নিয়ে নয়, এটা একটা থট কন্ট্রোলের ব্যাপার। একটা লোক তার মননকে কি কন্ট্রোল করা হবে না, নিয়ন্ত্রণ করা হবে না, এই অধিকার কে কাকে দিচ্ছে? এই পৃথিবীতে মুক্তমনা মানুষেরই পৃথিবী। সেই পৃথিবীতে আমি কি ভাববো না ভাববো সেটা জাজ করার মতো আছে কি? যে জাজ করছে সে আমার থেকে সুপিরিয়ার জাজ, এটা আমি ধরে নিচ্ছি কি করে? এটা বেসিক প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে এই, যেটা হচ্ছে যে আমরা শিল্প মাধ্যম কথা হয়ে গেছে, তুলেই দিয়েছি, ব্যাপারটা হয়ে গেছে এখন বিনোদন। তো বিনোদন যখন হবে, তো বিনোদন তো নানা ধরনের ভালগারিটি নিয়ে হয়, সেই সবকিছু সেগুলোকে বন্ধ করতে হবে। তো সেই বন্ধগুলো কে করবে? সব থেকে বড় কথা হচ্ছে অনেক মিথ্যাচার হয়, এই যে ধর্ম জাত এসব নিয়ে অনেক মিথ্যাচার হয়, সেগুলো বন্ধ করার কি হবে? এইসব লাভ জিয়াদ হচ্ছে, এই যে লোকে মারধর খাচ্ছে, দলিতদের উপর অত্যাচার হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্য কি নিয়ম হবে? সেসব কোনো নিয়ম নেই, হঠাৎ শিল্প মাধ্যম বন্ধ করে কি হবে? আমার সময় যেহেতু একদম শেষ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। কমলেশ্বর মুখোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায় এবং অনিত দত্তও ছিলেন আমাদের সঙ্গে, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, সুমনবাবু ছিলেন অভিনেতা হিসেবে। অর্থাৎ এই বিতর্ক চলবে। একটি অংশ বলছেন এটা সেন্সরশিপ, এবং এই সেন্সরশিপ আসলে সরকারি নিয়ন্ত্রণের, আরও বিশেষ করে চিন্তা, রাজনৈতিক থট প্রসেসকে নিয়ন্ত্রণের চেষ্টা। অন্য অংশ বলছেন সেন্সরশিপ খারাপ কেন, বাকি সবকিছুতে থাকলে এখানেই বা নয় কেন? এই বিতর্কের মাঝখানে আজকে 8টায় সেটা এখানে শেষ করছি।